ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তাপ এবার যেন যুদ্ধের ময়দান পেরিয়ে ঢুকে পড়েছে অর্থনীতির অন্দরমহলে। গোলাবারুদের বদলে এবার অস্ত্র, ডলার, নিষেধাজ্ঞা আর আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার নিয়ন্ত্রণ। আর সেই অস্ত্র হাতে নিয়ে ইরানের দিকে তাকিয়ে আমেরিকার নতুন বার্তা, এবার আর ধূসর এলাকা নয়, এবার সিদ্ধান্ত নিতে হবে। ওয়াশিংটন থেকে আসা কড়া সতর্কবার্তায় আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে এমন এক অর্থনৈতিক অভিযানের কথা বলেছেন যার লক্ষ্য শুধু কয়েকটা ব্যাংক, জাহাজ বা সংস্থাকে নিষেধাজ্ঞার আওতায় আনা নয়, বরং ইরানের অর্থনীতির সেই সমস্ত দরজা জানলা বন্ধ করে দেওয়া যেখান দিয়ে এখনও আন্তর্জাতিক অর্থপ্রবাহ ঢুকছে বা বেরিয়ে যাচ্ছে। এই অভিযানের নাম হিসেবে সামনে এসেছে অপারেশন ইকোনমিক আউটকাস্ট। অর্থনৈতিক যুদ্ধের ভাষায় যাকে বলা হচ্ছে এক ধরনের ইকোনমিক ডি-ডে। বেসেন্টের বার্তাটা ছিল সরাসরি এবং কঠোর। ইরানের সঙ্গে ব্যবসা করবেন অথচ আমেরিকার নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন, এমন সুযোগ আর থাকবে না। যে দেশ, ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান এখনও ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে তাদের উদ্দেশ্যে কার্যত আল্টিমেটাম, সম্পর্ক ছিন্ন করুন, নইলে আমেরিকার ক্ষমতার পুরো পরিসরের মুখোমুখি হতে প্রস্তুত থাকুন। কি বলছেন আমেরিকার অর্থ সচিব স্কট বেসেন্ট, শুনব। The United States Treasury has begun Operation Economic Outcast, an unprecedented campaign against the Islamic Republic of Iran and its enablers. In the Second World War, D-Day marked the historic beginning of a campaign with our allies to target and drive the enemy from its positions, including those in third countries. Today, in that same spirit, we are launching an economic onslaught against Iran's financial connections around the globe. Our objective is to sever every economic lifeline that sustains this tyrannical regime until Tehran stands alone. Iran's fanatics devote themselves to death to America and seek nuclear weapons to do just that. They have murdered and maimed more of our citizens and service members than any other terrorist regime on earth. And they have been at war against America, their neighbors in the Gulf, and much of the world for 47 years. আমেরিকার অর্থ মন্ত্রণালয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্র এবং এর আশপাশের দেশগুলোর বিরুদ্ধে অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামে নজিরবিহীন একটা অভিযান শুরু করেছে। ইরানের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক যোগাযোগ রয়েছে, সেগুলো ভেঙে দেবার জন্য অভিযান শুরু করছি এবং লক্ষ্য হলো প্রতিটা অর্থনৈতিক পথ বন্ধ করে দেওয়া, বলছেন তিনি। অর্থাৎ এতদিন যে গ্রে স্পেসের মধ্যে দাঁড়িয়ে কিছু দেশ ইরানের সঙ্গে লেনদেন চালিয়ে যাচ্ছিল, সেই জায়গাটাই এবার বন্ধ করে দেবার বার্তা দিচ্ছে আমেরিকা। সবথেকে বড় আঘাত আসতে পারে আন্তর্জাতিক ডলার ব্যবস্থায়। ইরানের রাষ্ট্রায়ত্ত ব্যাংক, মেল্লি সহ যেসব আর্থিক প্রতিষ্ঠান ইরানের অর্থপ্রবাহকে সচল রাখতে সাহায্য করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছে অর্থ পাচার, নিষেধাজ্ঞা, এড়িয়ে লেনদেন এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাকে ব্যবহার করে ইরানের অর্থনীতিকে সচল রাখা। বার্তাটা পরিষ্কার, যে প্রতিষ্ঠান ইরানের হয়ে আন্তর্জাতিক আর্থিক লেনদেন চালাবে তার নিজের জন্য দরজা বন্ধ হয়ে যেতে পারে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা বন্ধ করতে হবে, অথবা তাদের আন্তর্জাতিক ব্যবস্থায় নিষিদ্ধ করার পথে হাঁটবে আমেরিকা। এখানেই শেষ নয়, ইরানের অর্থনীতির সবথেকে গুরুত্বপূর্ণ লাইফলাইন তেল, সেই তেল বিক্রি থেকে আসা অর্থের প্রবাহ এবার আমেরিকার নিশানায়। তেল চোরাচালান থেকে শুরু করে আয়ের বিকল্প উৎস সবকিছুকে একে একে বন্ধ করে ইরানকে আন্তর্জাতিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্য সামনে আসছে। ছবিটা তাই শুধু নিষেধাজ্ঞার নয়, ছবিটা অনেক বড়। একটা দেশকে এমনভাবে চাপে ফেলা যাতে তার পণ্য বিক্রি করা কঠিন হয়, অর্থ গ্রহণ করা কঠিন হয়, ব্যাংকের মাধ্যমে টাকা সরানো কঠিন হয় এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রতিটা ধাপে নিষেধাজ্ঞার ভয় কাজ করে। আর এই জায়গাতেই এসে জড়িয়ে যাচ্ছে ভারত, কারণ ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক শুধু তেল কেনা বেচায় আটকে নেই। জ্বালানি, বন্দর, আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য সব মিলিয়ে এই সম্পর্কের কৌশলগত গুরুত্ব অনেক বেশি। তাই আমেরিকার নতুন অর্থনৈতিক চাপ যতটা ইরানের জন্য, তার প্রতিধ্বনি ততটাই শোনা যেতে পারে নয়াদিল্লিতেও। 2019 সালে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার পর ভারত ইরান থেকে অপরিশোধিত তেল কেনা কার্যত বন্ধ করে দিয়েছিল। এরপর বহু বছর কেটে গেছে, কিন্তু মধ্যপ্রাচ্যে সংঘাত, তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং হরমুজ প্রণালী ঘিরে বাড়তে থাকা ঝুঁকির মধ্যে 2026 সালের এপ্রিল মাসে পরিস্থিতিতে সাময়িক পরিবর্তন আসে। আমেরিকার দেওয়া 30 দিনের বিশেষ ছাড়ের সুযোগে
ভারত আবার ইরান থেকে অপরিশোধিত তেল এবং এলপিজি আমদানি শুরু করে। প্রায় 7 বছর পর ইরানের তেল আবার ভারতীয় জ্বালানি ব্যবস্থার আলোচনায় ফিরে আসে, কিন্তু সেই দরজা ছিল খুবই অল্প সময়ের জন্য খোলা। ছাড়ের মেয়াদ শেষ হয়েছে, আর এখন ওয়াশিংটনের বার্তা আরও কঠিন। 24শে আগস্ট স্কট বেসেন্টের ঘোষিত নতুন অভিযানের পর ইরান থেকে তেল কেনা দেশগুলোর জন্য ভবিষ্যতে ছাড়ের জায়গা আরও সংকুচিত হয়ে এসেছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ইরানের তেল এবং পেট্রোকেমিক্যাল বাণিজ্যের সহায়তার অভিযোগে 4টে ভারতীয় সংস্থার ওপর আমেরিকার নিষেধাজ্ঞা এই চাপকে আরও স্পষ্ট করে তুলেছে। তবুও নয়াদিল্লির অবস্থান একেবারে অন্য সুরে। 25শে আগস্ট ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ভারত ইরান সহ বিশ্বের 40টিরও বেশি দেশ থেকে তেল আমদানি করে। ইরান থেকে তেল কেনার ক্ষেত্রে পেমেন্ট বা অর্থ লেনদেন নিয়ে কোনো সমস্যা নেই বলেও তিনি স্পষ্ট করেছেন। তেলবাহী জাহাজ ঘুরিয়ে দেবার খবরকেও তিনি ভুল বলে উড়িয়ে দিয়েছেন। অর্থাৎ একদিকে ওয়াশিংটনের চাপ, অন্যদিকে ভারতের জ্বালানি নিরাপত্তার হিসেব। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় তেল শোধনাগারগুলো। কারণ কাগজে কলমে কোনো বাণিজ্য সম্ভব হলেও বাস্তবে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা, বিমা, শিপিং এবং ডলার লেনদেনের ওপর নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হলে সেই ব্যবসা চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ফলে প্রশ্নটা শুধু ভারত ইরানের কাছ থেকে তেল কিনবে কিনা এতটা সহজ নয়। প্রশ্ন হলো সেই তেলের দাম কিভাবে দেওয়া হবে, কোন ব্যাংক সেই টাকা নেবে, কোন জাহাজ তেল বহন করবে, কোন বিমা সংস্থা সেই জাহাজকে কভার করবে এবং শেষ পর্যন্ত কোন আর্থিক ব্যবস্থার মাধ্যমে পুরো লেনদেনটা সম্পন্ন হবে। একটা নিষেধাজ্ঞা তখন আর একটা কাগজের নির্দেশ থাকে না, সেটা পরিণত হয় পুরো বাণিজ্যিক ব্যবস্থার ওপর ছড়িয়ে থাকা একটা অদৃশ্য জালে। আর সেই জালের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটা হচ্ছে চাবাহার। ইরানের চাবাহার বন্দর ভারতের কাছে কোনো সাধারণ বন্দর নয়। পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান, মধ্য এশিয়া এবং আরও পশ্চিমের বাজারের সঙ্গে ভারতের যোগাযোগ তৈরির ক্ষেত্রে এই বন্দরকে দীর্ঘদিন ধরেই কৌশলগত প্রকল্প হিসেবে দেখা হয়েছে। চাবাহারের শাহিদ বেহেস্তি টার্মিনালে ভারতের অংশগ্রহণ তাই বাণিজ্যের পাশাপাশি ভূ রাজনীতির সঙ্গেও যুক্ত। কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞা এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়েই নতুন প্রশ্ন তৈরি করেছে। আগে যে বিশেষ নিষেধাজ্ঞা ছাড়ের মাধ্যমে ভারত চাবাহারে কাজ চালানোর সুযোগ পেয়েছিল, সেই ছাড়ের মেয়াদও 2026 সালের এপ্রিল নাগাদ শেষ হয়েছে বলে আলোচনা এসেছে। ফলে নতুন করে আমেরিকার কড়াকড়ি বাড়লে ভারতীয় সংস্থাগুলোর জন্য সেখানে কার্যক্রম চালিয়ে যাওয়া আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এরই মধ্যে 2026 সালের 1 ফেব্রুয়ারি ভারতের কেন্দ্রীয় বাজেটে চাবাহার প্রকল্পের জন্য কোনো অর্থ বরাদ্দ না থাকার বিষয়টাও নতুন করে আলোচনা এসেছে। যদি শেষ পর্যন্ত ভারতকে চাবাহার থেকে পিছিয়ে আসতে হয়, তার প্রভাব শুধু একটা বন্দরে সীমাবদ্ধ থাকবে না, কারণ সেই শূন্যস্থান পূরণের জন্য প্রস্তুত রয়েছে আরেকটা বন্দর, সেটা হচ্ছে পাকিস্তানের গদর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।